আরও বিপাকে কালীঘাটের কাকু সুজয় ভদ্র আজ চিকিৎসককে আদালতে হাজির থাকার নির্দেশ। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অভিজ্ঞ ইএসআই হাসপাতালের চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ইডির যুগ্ম আধিকারিককেও আদালতে হাজির থাকার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এ প্রসঙ্গে আরও খবর নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, আরও জানতে চাইব তোমার কাছ থেকে। দেখো, গতকালই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যখন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানি চলছিল, সেই সময় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বিষয়টি উঠে আসে এবং তখনই কিন্তু গতকাল দেখা যায় যে আদালতের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয় যে মূলত একটি দল, একটি মেডিকেল টিম ফর্ম করা হয়েছিল ইএসআই হসপিটালে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য। সেই মেডিকেল টিমকে কিন্তু আজকের বেলা 3:30টার সময় এই মামলাতেই হিয়ারিং হবে, সেই হিয়ারিং এ ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যিনি জয়েন্ট ডিরেক্টর, তাকেও উপস্থিত থাকতে বলা হয়েছে ভার্চুয়ালি এই হিয়ারিং এ। কারণ এই হিয়ারিং এর মাধ্যমেই মূলত কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে জটিলতা রয়েছে সেই জট কাটানোর চেষ্টা করবে আদালত এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং সেই নিয়ে আজকের শুনানি হবে, যেখানে একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্য জানতে চাওয়া হবে, অপরদিকে কিন্তু মেডিকেল টিম ইএসআই হাসপাতাল তাদেরও বক্তব্য জানতে চাওয়া হবে। কালীঘাটের কাকু ও সুজয় কৃষ্ণ ভদ্রের যিনি আইনজীবী, তিনিও তার বক্তব্য রাখবেন এবং এই যাবতীয় বক্তব্য শোনার পর আদালত আজকে কি নির্দেশিকা দেয় সেটার দিকে কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে সমস্ত মহল। তোমাকে জানিয়ে রাখবো যে মূলত কালীঘাটের কাকুর ওপরে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য বিভিন্ন সময় প্রায় 3 মাস ধরে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা চেষ্টা করছিলেন। এসএসকেএম হাসপাতালে প্রথমে তারা চিঠি করেন, একাধিকবার চিঠি করেন এবং যাবতীয় জটিলতার পর যেটা দেখা যায় যে গোটা বিষয়টির বল কিন্তু কোর্টে গড়ায়। এরপর বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজকেই মূলত সেই বিষয় নিয়ে, অর্থাৎ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা কিভাবে সংগ্রহ করা যায় সেই নিয়ে শুনানি হবে। সেই শুনানিতে কি উঠে আসে সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয়। একদমই ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।